দিনের প্রথম আলো শরীর অবগাহন করলে আমি তখন নত জানু হয়ে ভূমিকে প্রণাম করি। একটা নিজস্ব উত্তরণ আমাকে প্রসারিত করে। সর্বমঙ্গলে আবারও নত জানু হয়ে বলি, হে দিবাকর, তোমার প্রথম আলো আমাকে দাও। প্রতিটা জীবনের জন্য তোমার প্রথম আলো চাই। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিনী আজকের এই অনুষ্ঠান শুরু করছি। 2010 থেকে 2024 15 বছর শিল্পী মনের জার্নিতে প্রচুর ব্যতিক্রমী অনুষ্ঠানের সাক্ষী শিল্পী মন। আমরা আপনারা শিল্পীরা যাদের ছত্রছায়ায় এসে অনুষ্ঠান করতে পারছি, প্রথমেই তার কথা বলবো, যিনি 9 দশকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু করলেও বীজ বপিত হয়েছিল কিশোর বয়সে। 2019 সালে রাজ্যপাল মাননীয় কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে কবি সম্মাননা লাভ। 2000 সালে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ দ্রৌপদীর জন্য কত স্পন্সর তাকে যথেষ্ট জনপ্রিয়তা দেয়। 9টি কাব্যগ্রন্থ, একটি আবৃত্তিযোগ্য বই, 21টি বিষয়ভিত্তিক কবিতা কোলাজের বই, একক নাটক এবং গবেষণাধর্মী বই, বাংলা ভাষা আন্দোলনের গান। বইটি 2 বাংলায় যথেষ্ট সমাদর পেয়েছে। তিনি আমাদের সবার শ্রদ্ধেয় কবি ও গবেষক কেতকী প্রসাদ রায়। শিল্পীমন বাড়ি ছাড়াও 4টি হলে অনুষ্ঠান করেছে। শিল্পীমন আয়োজন করেছে সেই অনুষ্ঠানগুলির। শিল্পীমন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাই নয়, প্রত্যন্ত গ্রামে যাদের সত্যি দরকার সেই সব দুস্থ মানুষের পাশে শীত বস্ত্র এবং পড়াশোনার সামগ্রী নিয়ে সাধ্য মতোই পাশে থাকে। আজকের এই শিল্পী মনে শুধু কেতকী প্রসাদ রায় দাদা নন, তার সঙ্গে রয়েছে তার সুযোগ্য সহধর্মিণী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ, 80 দশকের সেরা তীরন্দাজ, জাতীয় আন্তর্জাতিক তীরন্দাজি কোচ রুমা রায় এবং আমাদের পরবর্তী প্রজন্ম সঙ্গীত শিল্পী, তীরন্দাজ এবং অধ্যাপিকা রিক রায়। আমাদের প্রধান উপদেষ্টায় রয়েছেন কবি কৃষ্ণা বসু, কবি কমল দে শিকদার এবং সাহিত্যিক গবেষক পার্থসারথী গায়নের মতো বিদগ্ধ মানুষেরা। আর রয়েছেন অগণন শিল্পীরা যারা বিগত 15 বছর ধরে শিল্পী মনের এই অর্থনৈতিক অনুষ্ঠানের সাক্ষী। আজকের ব্যতিক্রমী অনুষ্ঠান ঝুমুর, টুসু, ভাদু গানের। চৈতন্যদেব বা বাংলার মোগল কাব্যের আগে থেকেই এই লোকগান আদিবাসীদের মধ্যে জনপ্রিয়। প্রেম ও সুরের লালিত্যে নাচ গান সমৃদ্ধ সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ঝুমুর। রবি ঠাকুর বা নজরুল ইসলামও ঝুমুর গানের সুরে বা আঙ্গিকে একাধিক গান রচনা করেছেন। আবার অঘ্রাণ মাসের শেষ দিন থেকে শুরু হয়ে পৌষ সংক্রান্তিতে মকর পরবের বিশেষ আকর্ষণ টুসু দেবীকে নিয়ে মেয়েদের গান, টুসু গান। গানে লৌকিক দেবী টুসুকে তার মহিমা কীর্তন ছাড়াও জীবনের স্বাদ আহ্লাদ, আশা নিরাশা, ফসল ওঠার খুশি সবই ধরা থাকে টুসু গানে। পঞ্চকোট রাজ পরিবারে ধ্রুবেশ্বর লাল, প্রকৃতিশ্বর লাল এবং রাজেন্দ্র নারায়ণ সিং দেও দরবারি ভাদু ঘরানার সৃষ্টিকর্তা হলেও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো বা বীজ বপন উপলক্ষে মেয়েরা ভাদু গান করে থাকে বিভিন্ন পাঁচালির সুরে। রামায়ণ মহাভারত ছাড়াও সামাজিক বিষয় রয়েছে ভাদু গানে। আজকের অনুষ্ঠান শুরু করব গানে গানে। যিনি আসবেন তিনি আমাদের অত্যন্ত প্রিয় আন্তর্জাতিক তীরন্দাজ, অধ্যাপিকা এবং সঙ্গীত শিল্পী রিক রায়। গান আর তার সাথে সহযোগী যন্ত্রসঙ্গীত সবটাই অসাধারণ ছিল বলে অনুষ্ঠানের প্রথমেই অসাধারণভাবে সুর বেঁধে দিলেন অনুষ্ঠানের সঙ্গীত শিল্পী এবং অধ্যাপিকা রিক রায়। রিকের জন্য একটা জোরে করতালি হয়ে যায়। আমাদের আজকে যারা এসেছেন সঙ্গীত শিল্পী তারা পিঙ্কি দত্ত, বর্ণালী পাত্র, অর্পিতা পাল, সর্বাণী সাহা,
রিক রায় এবং পিনাকি চক্রবর্তী থাকবেন একক সঙ্গীতে, এবং সম্মেলক সঙ্গীতে থাকবেন উদাসের প্রয়াস, রক্তকরবী, উত্তরপাড়া লহরা এবং জোয়া। তারা প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছেন। সকলকে আরো একবার আমি ধন্যবাদ জানাই। রবি ঠাকুর থাকেন কোথায় বলতে পারিস ভাই? যেখানে সবখানে তার আসন পাতা, সবখানে তার ঠাই। সকালবেলা পূব আকাশে যেমনি আলো ফোটে, চোখে আমার রবি ঠাকুর রবি মুক্তি ভেসে ওঠে। বৈশাখ মানেই তো রবি মাস, তাই আজ তার কবিতায় তাকে আমন্ত্রণ জানাবো মঞ্চে। কাব্যগ্রন্থ, ছড়া, আঞ্চলিক কবিতা, নাটক, ছোট গল্প, ব্রহ্ম রচনা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী, স্কুল পাঠ্য রচনায় যিনি নিজেকে নিয়োজিত করেছেন। আছে মৃত্যুলোক, মৃত্যু শোক ও মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথের মতো প্রবন্ধ গ্রন্থ। আছে গীতাকে সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার মধ্যে 4 খণ্ডে প্রবন্ধ গ্রন্থ, যাত্রা, নাটক, সিনেমা 3 মাধ্যমেই সুনামের সঙ্গে অভিনয়, যার বক্তব্যে আমরা সব সময় ঋদ্ধ হই। তিনি আমাদের পরম শ্রদ্ধেয় এবং শিল্পী মনের অন্যতম উপদেষ্টা মাননীয় পার্থসারথী গায়ন মহাশয়কে বলবো তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। ঋদ্ধ হই কবি, প্রাবন্ধিক, গবেষক পার্থসারথী গায়ন দাদার বক্তব্যে। আরো একবার আমি একটু জোরে করতালি চেয়ে নিচ্ছি আপনাদের সকলের থেকে আমাদের দাদার জন্য। লোকসঙ্গীতে এবারে যিনি আসবেন একক সঙ্গীতে পিঙ্কি দত্ত, পিঙ্কিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। যে সঙ্গীত গ্রাম বাংলার লোকজীবনের হর্ষ, বিষাদ, সার্থকতা, ব্যর্থতা এসব নিয়ে গ্রাম বাংলার যে সমস্ত সংস্কৃতি তুলে নিয়ে আসে, তাই লোকসঙ্গীত। পিঙ্কিকে বলবো চলে আসার জন্য, চলে এসো।